আরে আমারে না একজনে বহুত লোকে আজদা কইতাছে কি যে আপনি বাঙালি না, কেমন কইরা চইলা গেলেন কলকাতা সাইডা দুনিয়া বাইরের কথা কইতাছিল। আমারে সামলাই বোঝাইতাছিল যে করতাছেন কি, বাড়ি বিক্রি করে যাইতাছেন কেন, নিজের জায়গা ভাটা মিটা ছেড়ে যাচ্ছেন কেন, বন্ধ করে কেন দিতেছিলেন। আরে আমি হয়ে গেছি মারোয়ারি বা আমি হয়ে গেছি বানিয়া, আপনিও বানিয়া হইয়া যান, তাহলে বুঝতে পারবেন যে কি করতাছি আমি। হ্যাঁ, একটা তো কিছু মদত করতেছেন না আপনারা। হ্যাঁ, কিছু তো মদতের বেলা নাই। আমি তো কইতাছি যে আমার বউটা, আমার একমাত্র বউটা বেকারি বিজনেস চালাইতেছে। ও বহুত সারে জায়গায় সব ডিসপ্যাচ করে যাচ্ছে, আর আপনারা একটাকে অর্ডার দেন নাই। হ্যাঁ, অ্যামাজনে আছে, অ্যামাজনে যে কুকিজ ফুকিজ অর্ডার দেন, সেই কাজের নামে তো আপনারা নাই। না, শুধু শুধু জ্ঞানবাজি মাইরে যাবেন। যেই সমস্ত বাঙালিগুলো আমার জ্ঞান মারতেছেন, তারা একবার দয়া করা একবার ফেসবুকে থেকে দেখতে পাইবেন, ওখানে ইলোরাজ ওভেন ফ্রেশ আছে, ওখান দিয়ে কুকিজ বুকিজ অর্ডার দেন। আর এখানে আশেপাশের লোকদের কিছু ডিস্ট্রিবিউট করার জন্য অর্ডার দেন, আমরা এখান থেকে দিয়া দিব কিছু না কিছু লোকও, কিছু কিছু পয়সা আসুক, সেই চিন্তা করার নাই। শুধু জ্ঞান মাইরা যাবেন আপনারা। হ্যাঁ, বিজনেস করা শেখেন একটু কিছু কিছু। হ্যাঁ, আমি তো বানিয়া গা করোয়াল এই সমস্ত লোকদের সাথে থাইকা একটু 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 শিখছে আছি। আর আপনারা কিছু কিছু শিখছেন কিছু। হ্যাঁ, একজন ম্যাডাম কইতাছিল যে তুমি কি বাঙাল? হ্যাঁ, আমি বাঙাল। তো কি হয়েছে তাতে? আমি বাঙাল, আমি গঠি, আমি মারোয়ারি, আমি বাঙালি, আমি মুসলিমস, আমি খ্রিস্টান, আমি মানুষ না জন্তু? আমি জানি না আমি কি জিনিস। বুঝতেছেন? একটু মার্কেটিং করাও শিখন। মার্কেটিং কী করে সেলস প্রমোশন করতে হয় সেটাও তো শেখার একটা প্ল্যান জানতে হইব। কিছুটা কমিউনিকেশন স্কিলও শিখতে হইব। লজ্জা শরমকে একটুখানি কমাইতে হইব। এইগুলোই তো শিক্ষা দিতে চাইতাছি আমি। হ্যাঁ, আমার এতে কী যায় আসে? আপনি আমার একটা রুটি যাই দেবেন আপনি আমার রুটি? যত সব কয়তাছেন। আরে আমি কি করতেছি আমি জানি, টাইম পাস করতেছি, বোঝাইতেছি আপনাকে যে শর্মিন্দা কে কি ভালো রেগে আছে কি তাইজি করুন। বুঝতেছেন না? তো যাই হোক, যেই ম্যাম আমাকে বলেছে আপনি কি বাঙাল, লইট্টা শুনেছে তো, লইট্টা থেকে বেরিয়েছি যে আমি বাঙাল কি বাঙাল না। যাই হোক, লইট্টা সমস্ত চলবে। মাছের নিয়ে বলে হয়েছিল, মাছ মার্কেটে কালকে গেছি, সবাই বলছে যে এই দিক থেকে আমরা ভালো আছি বেঙ্গলে, যে মাছ আর তরি তরকারি জিনিস প্রচুর পাওয়া যায়, দাম কম। অবশ্যই কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। এবার আপনার চয়েস, আপনি কোন জিনিসটাকে নেবেন। আপনি দিল্লির লাক্সারি নেবেন, যেটা এখানে লাইফ ক্যারিয়ার গ্রোথের অনেক হাই প্রসপেক্টস আছে। এখানে স্যালারি স্কেলস যারা ওই যে M1 মার্কেটে আশেপাশে যারা দেখছেন চিত্তরঞ্জন পার্কের, যারা ওই সমস্ত 500 টাকা দিয়ে কিনছে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। ওটা কোনো ব্যাপার না। ইলিশ মাছ দেখলাম কালকে 3200, 3300, 3500 টাকা কিলো। তো কোনো ব্যাপার না, কারণ ওখানে আর্নিং লেভেলটা ওই রকম, কিনে ফেলছে। হ্যাঁ, যখন তখন কারো যে এমনও লোক আছে সপ্তাহে একবার করে কলকাতায় গিয়ে ঘুরে আসছে। এরকম প্রচুর কর্পোরেটের লোক আছে যারা সপ্তাহে সপ্তাহে উইকলি গিয়ে বাড়ি চলে যায়। তো এই সমস্ত এখানে সেটা সম্ভব। আবার ওখানেও একরকম লাইফ, এখানে একরকম লাইফ। সব তো জীবনে পাইবো না বাবু, সব তো জীবনে পাইবো না। তো যেটা আছে এটা নিয়ে খুশিতে থাকাই গেলেই ভালো, হ্যাঁ না? এটা নিয়ে থাকুন খুশিতে। আমি যেটা নিয়ে আসি খুশিতে, আমারে থাকতে দেন খুশিতে। ঠিক আছে না? এইভাবে চালাইমু, বিভিন্ন রকম জিনিস করতে রহমু। ঠিক আছে না? চেষ্টা করতেছি শিখতেছি যে ফেসবুকের লোকেদের সাথে কী করে কথা কইয়া যায়। ঠিক আছে না? ধন্যবাদ। আবার কথা কইমু। সানডেও আমি পাকাইতে পারি। হ্যাঁ, বউ গেছে পূজা করতে আছে, আমি এই মাঝখানে বউয়ের জন্য একটু হেল্প করে দিতেছি। একটু পরে যাবো রিলায়েন্স মার্কেটে একটুখানি কিছু কিনতে, আবার শালার বাবুরে নিয়ে কিছু কিনতে যাবো। এই করতে করতে কালকে চলে যাবো কাজে। ঠিক আছে না? ঠিক আছে।